এখনই হয়ে যান সাবধান, সম্ভব হলে চলে যান নিরাপদ আশ্রয়ে, কারণ এবার কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের মধ্যে তাণ্ডব দেখাতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী 20 থেকে 29 তারিখের মধ্যে নিজের রূপ ধারণ করতে পারে এই ঘূর্ণিঝড় রিমাল। তবে এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না যে তাণ্ডব চালানোর সময় ঠিক কত ক্ষমতা থাকবে এই ঘূর্ণিঝড়ের। তবে এটা জানা গিয়েছে যে মৌসুমী বায়ু আগামী 19 মে আন্দামান সাগরে প্রচুর জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করতে পারে। আর তারপর 23 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ বলয় তৈরি হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে, যার ফলে এই অঞ্চলে 24 এবং 25 মে আবহাওয়ার একটা বিরূপ চিত্র দেখতে পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এই নিম্নচাপ বলয় নিজের শক্তি বাড়িয়ে আগামী 29 বা 30 মে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, আর সেটাই বাংলার বিভিন্ন জায়গায় আছড়ে পড়তে পারে বলে জানা গিয়েছে। শুধুমাত্র বাংলাকেই যে লন্ডভন্ড করে থেমে থাকবে এই ঘূর্ণিঝড় একেবারেই এমনটা নয়। বাংলা ছাড়িয়ে এই ঝড়ের অভিমুখ থাকবে বাংলাদেশের দিকে, তারপর ধীরে ধীরে শান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মাঝে আবার আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে এই ঝড় ঘন্টায় 150 থেকে 180 কিলোমিটার এবং পূর্ব উপকূলে ঘন্টায় 170 থেকে 200 কিলোমিটার বেগে আঘাত আনতে পারে। তাই আগে থাকতেই মানুষজনকে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে, যাতে করে এই দুর্যোগের মধ্যে পড়ে কারো কোনো সমস্যা না হয়। মনে আছে আয়লার কথা? কি ভয়াবহ অবস্থাটাই না তৈরি হয়েছিল এই বাংলার এবং সেই সঙ্গে বাংলাদেশেরও। রীতিমতো তাণ্ডব লীলা চালিয়েছিল প্রায় গোটা পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ জুড়ে। দুই বাংলার মানুষ সাক্ষী থেকেছেন এক ভয়াল পরিস্থিতির। শোনা যাচ্ছে এবারে সেই আইলার সময়ই আসতে চলেছে এই রিমাল। তাই কিছুটা শঙ্কার সঙ্গেই ধরে নেওয়া হচ্ছে যে আবারও এক ভয়ার্ত চিত্র হতে পারে বাংলা ছাড়িয়ে বাংলাদেশেরও। 2009 সালের 25 মে সুন্দরবনে আছড়ে পড়েছিল আয়লা, আর তার প্রভাব পড়েছিল বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের বিস্তৃত এলাকাতেও। আশঙ্কা করা হচ্ছে ওই একই দিনে আবারও ভয়াবহ কিছু একটা হতে চলেছে। এবার জানাই এই রিমাল শব্দের অর্থ কি। আইলা, আমফান, ফণী, হুদহুদ, বুলবুল বিভিন্ন সময় আমরা বিভিন্ন নামের ঘূর্ণিঝড়ের বিষয়ে জানতে পারি, আর সেই সব ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলার সাক্ষীও থেকেছি আমরা। তবে এবার জেনে নিন এবারের আসন্ন ঘূর্ণিঝড় রিমালের অর্থ কি। প্রথমেই জানাই রিমাল হলো একটি আরবি শব্দ, আর ওমানের দেওয়া এই শব্দের অর্থ হলো বালু। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ এই সকল ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। এক নাগাড়ে বেশ কয়েকদিন যে অসহ্য গরম সহ্য করছিল রাজ্যবাসী, তার থেকে কিছুটা স্বস্তি দিতে মাঝে কিছুদিন শান্তির বৃষ্টিতে ভিজেছিল মানুষজন, আর আবারও বৃষ্টি বন্ধ হতেই চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। এসবের মাঝেই এই ঘূর্ণিঝড়ের খবর পেয়ে যেন সিঁদুরে মেঘ দেখছে বঙ্গবাসী।